ওনার সাথে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করার সৌভাগ্য আমার হয়েছে। তার সাথে ছাত্র থাকাকালীন এবং শিক্ষকতাকালীন ওনাকে আমরা যেভাবে দেখেছি, তিনি বিভিন্ন বিষয়ে অত্যন্ত পারদর্শী ছিলেন, সমাজ সচেতন ছিলেন, রাজনীতি সচেতন ছিলেন এবং তার মধ্যে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটা প্রচন্ড মানসিকতা ছিল। আমরা নিজেরা দেখেছি এবং আমাদের পূর্বের অনেক ছাত্রের কাছ থেকে জেনেছি তিনি নিজের অর্থ খরচ করে ছাত্রদের কল্যাণে কাজ করেছেন, ছাত্রদের শিক্ষা অর্জনে কাজ করেছেন। বিভিন্নভাবে তিনি ছাত্রদের পড়ালেখায় সাহায্য সহযোগিতা করেছেন। তাদের মধ্যে অনেকেই আজ প্রতিষ্ঠিত শিক্ষক, প্রতিষ্ঠিত ব্যক্তি। আমি আজকে অনিল কান্তি বড়ুয়া সালে অনুষ্ঠানে আমার নিজের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি সর্বপ্রথমে ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি এবং শুধু সজ্জন মণ্ডলের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিক্ষক অনিল বাবুর মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। এই অনিল বাবু আমার পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। যদিও অনিল বাবু আমার চেয়ে 2-3 বছরের বড়, কিন্তু চলাফেরায় মেলামেশায় সবসময় আমরা একসঙ্গে থাকতাম। আজকে সেই স্মৃতিগুলো আমার বারবার মনে পড়ছে, আমার চোখে জল আসছে। আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। তার এই 38 বছর শিক্ষকতা জীবনের মাধ্যমে উনি আদর্শ জীবন যাপন করেছেন। সঙ্গে সঙ্গে কত শত হাজার ছাত্রকে শিক্ষার আলো প্রদান করেছে। তার কোনো হিসাব নেই। আজকে সেই ছাত্রেরা বিভিন্ন জায়গায় গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সাথে সাথে তার যে ছেলেমেয়েরা আছে তাদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করেছে এবং তারও প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি তার জীবন ধন্য হয়েছে। কাজেই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের সংগঠনের ভ্রান্তে এবং আরো ধরনের প্রাণজীবন ভিক্ষু সংঘ উপস্থিত আছেন। কাজেই আমি আমার সময় নষ্ট না করে ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা, শুধু সজ্জন মণ্ডলের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা জানিয়ে এবং আমার পরিবারী অনিল বাবুর জানিয়ে আমি কবির ভাষায় বলব, সম্মানিত সভাপতি,
খুব ভারাক্রান্ত, তাই কিছু বলা আমার পক্ষে সম্ভব হবে না। তবুও ছাত্র জীবন থেকে ঢাকা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ষাট বছরের একটা গভীর সম্পর্ক ছিল। যদি আমার কোনো কল্যাণ মিত্র থাকে এবং ছিল সেই শিক্ষক এবং ওরা যদি কোনো কল্যাণ মিত্র থেকে থাকে আমি ছিলাম। এবার উপায় আছে রমেলা সুধীর বন্ধন। আজকে আমার যে অনুষ্ঠ সভা পরম পূজ্যপদ সভাপতি আমাদের বিক্ষু কুলগুরু অঙ্গনায়ক এস কর্মকাল মহাশয় বিশেষভাবে উপস্থিত আছেন মাওলানা বাঞ্চসখী বন্দনা এবং লোকাত সবাইকে আমি সমবেদনা জানিয়ে আজকে আমার যে অনুষ্ঠ সবাই কিছু কথা বলছি আমি জানি যিনি আজকে আমাদের সামনে শহীদ যাকে আমরা ফের ফিরে ঢুকে এসেছি তিনি আমার পরম দুর্লভ আত্মীয়, আমার গৌরবের আত্মীয়, তিনি আমার জয় হক। এই জয়ের নেতৃত্ব অনুষ্ঠানে আজকে যে ওনাকে বিদায় পেতে এসে আজকে যে আমি আমার জয়কে হারিয়েছি, হারানো যাবে না জানাচ্ছি যে আমার ভাষায় প্রকাশ করার কিছু নাই। তারপরে আমি আমার জয়ের কৃতজ্ঞতার সাথে আবদ্ধ থেকে দুটি কথা বলতে হয়। আমার জয়ের সাথে আমি যখন আত্মীয়তার বন্ধনে আমি কলেজ ছিলাম, আমি আরো ঠিক গ্রামের সাথে আমি আত্মীয়তা করবো, সেই আমার মনোবাসনায় আমি আমার জয় দিয়ে যখন আমার এই বাড়িতে আসতাম তখন আমি বাছাই করে বলতাম, অহংকার করে বলতাম আমার বিয়ে ব্যাপারটি। আমার বিয়ে ছিলেন সুদক্ষ একজন হেডমাস্টার, তার ছোট ভাই জুনাল বাবু দীর্ঘদিনের বন্ধু আমার সহবয়সী, তিনি ছিলেন একজন সুদক্ষ হেডমাস্টার। সাথে সাথে তৃতীয় যে ব্যক্তি আছেন আমার যে সহযোগী, তিনি ছিলেন বর্তমান বৌদ্ধ সমাজের বৌদ্ধ ধর্মীয় নেতা সত্যবাবুর ছোট বোন। পরিবার আপনারা জানেন, আমি আগে কারো বক্তব্য শুনিনি, একজন বক্তা মাত্র বক্তব্য আমি শোনার সুযোগ হয়েছে। কাজেই আগে হয়তো বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে, তবুও আমি বলবো এই পরিবার আমাদের আবুলচির তথা বলিয়াখালী একটা শ্রেষ্ঠ পরিবার। সেটা আজকে নয়, বংশ পর্যবেক্ষণে আছে এই পরিবারের ঐতিহ্য এখনো বিদ্যমান। আপনারা জানেন এটা বৌদ্ধ বাড়ি, যে ডাক্তার বাড়ি, যে শিক্ষায় স্বাস্থ্য সেবায় যে পরিবার এখানে আমাদের সেবা দিয়েছেন, তার পরবর্তীতে বর্তমানেও দেখেন আপনার শিক্ষার আলো আছে এই পরিবার থেকে অনেক জন উপকৃত হচ্ছেন। তাদের জনসেবায় এই পরিবারের অবদান একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তারপরেও আজকে দেখেন এই পরিবারের ছেলে মেয়েরা আজকে যেভাবে তাদের জীবন সে গড়ে তুলছেন, আচ্ছা সেটা আমাদের মধ্যে অনুকরণীয়। বিশেষ করে এই পরিবারের ছেলেরা আজকে একটা সুন্দর তারা জীবন যাপন করছেন। তদুপরি এই ধর্মীয় দিক দিয়ে বিশেষ করে এই পরিবারের সন্তান প্রদীপ বড়ুয়া আজকে পদবিটা গ্রহণ করে উনি আজকে আমাদের এই মৃত্যু সঙ্গের একজন সদস্য হিসেবে আজকে উনি উপস্থিত হয়েছেন। কোন কারণে নয়, ধর্মের প্রতি উনার একটা আকর্ষণে উনি আজকে এই পদবিটা গ্রহণ করেছেন।
কাজে এই পরিবারের অবদান সর্বদিকে এই পরিবার একটা বিশিষ্ট স্থানে বিজয় করে। আর এই পরিবারের সাথে আমার স্মৃতি অনেক জড়িয়ে আছে। বিশেষ করে আমি পঞ্চম শ্রেণীতে যখন কিছু পরীক্ষা দিতে যাই কলেজ স্কুলে, যখন শহরে থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু এই পরিবার আমার ওখানে যে বাসা ছিল সেই বাসায় আমি আর আমাদের এই বইয়াকালীন কিছু সন্তান সাবেক অতিরিক্ত পরিচালক, কুমিল্লাবাদের অতিরিক্ত পরিচালক অবসরপ্রাপ্ত বর্তমানে বিজয় কুমার বড়ুয়া, আমরা দুজনে যুক্তি পরীক্ষা দিয়েছি এই পরিবার অনিল বাবুদের বাড়িতে বাসায় থেকে কামাল খান। যাই হোক, এই হিসাবেও অতিরিক্তভাবে আমি এই পরিবারের কাছে নিই। আমি সবসময় বলি যে এই পরিবারের আমার জীবনের একটা অংশ, যে এই আমার জীবনের সোপানের একটা সোপান এই পরিবার আমাকে সুযোগ করে দিয়েছে। আমি আজকে এই সভায় আমি এই পরিবারের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আপনারা জানেন বলিয়াখালী আমার বাড়ি, এই বাড়ির সাথে সবার সাথে আমাদের নৈকট্য, যে ছোটকাল থেকে এখানে খেলাধুলো থেকে আরম্ভ করে আমাদের সবাই সমবয়সী প্রায় যারা আছেন তাদের সাথে আমি সময়ের অভাবে বিশেষ কিছু বলছি না, কিন্তু এই পরিবারের সাথে আমার যে সম্পৃক্ততা, নৈকট্যতা এবং তাদের অবদানের কথা স্বীকার করে আমি অনিল বাবুকে, যদিও আমার বয়সে বড়, কিন্তু ওনার সাথেও আমার একটা যোগাযোগ সবসময় ছিল। পরম পূজ্য সভাপতি, ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধবিত্ত মহাসভার সুযোগ্য সভাপতি, বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত, বহুগ্রন্থ প্রণেতা, প্রিয়শীলী ধর্মাধিপতি অধ্যাপক পরম শ্রদ্ধেয়বন্ত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধবিত্ত মহাসভার সুযোগ্য মহাসংঘনায়ক, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব, বৌদ্ধ পণ্ডিত, পরম সভ্য সংঘনায়ক ভ্রান্ত, আজকের অনুষ্ঠানের আশীর্বাদক আবুল দক্ষিণ বাজারে গৌতম বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম সভ্য ভ্রান্ত, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধবিত্ত মহাসভার সাংগঠনিক সম্পাদক, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজন উপজেলা সরকার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব, কর্মবীর, আজকে আমরা অন্যভাবের যে অনেকটা সবাই আমরা সমাগত হয়েছি, মূলত অন্যভাবের এই মৃতদেহকে সামনে রেখে আমরা যেটা করছি এটা হচ্ছে অনেকটা প্রেস্টিজের ক্লাসের মতো। শ্রদ্ধাবানকে আশেপাশে বৃন্দ, বিজ্ঞানের ছাত্রদেরকে নিয়ে স্কুলে প্রেস্টিজের ক্লাস করানো হয়, ঠিক অনুরোধ ভাবে এই অনুভবের জীবনে খুব বেশি করে হয়। শুধু সেই বিষয়টাকে নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখব অনিল বাবুর সেই বর্ণাঢ্য 38 বছরের শিক্ষকতা জীবনে তার অনেক অনেক ছাত্র এই সমাজের মধ্যে আছে। প্রস্ফুটিত একটা জীবন, কর্মময় একটা জীবন, সার্থক একটি জীবন। কারণ ইতিপূর্বে এখানে আলোচনা হয়েছে, আসলে যারা শিক্ষকতা করেন তারা কখনো বৃত্তশালী হন না। শিক্ষকদের আছে একমাত্র আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধের কারণে শিক্ষকতা পেশাকে অনেকে বেছে নেন। তিনি তার সেই পরিবারকে
শিক্ষা দিয়েছেন। তার ছেলে মেয়েদেরকে তিনি মানুষের মতো মানুষ করেছেন, অন্যদের ছেলেদেরকেও তিনি মানুষের মতো মানুষ করেছেন। তাহলে তার ওই জীবনটা সার্থক জীবন। তো আজকে তাকে বিদায় দিতে হচ্ছে, তার কথা যদিও আমরা বলছি, কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে কি? এই উল্লেখবাবুর এই বর্ণাঢ্য জীবনটা দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমাদের জীবনেও এই ধরনের কর্ম করতে হবে, পরোপকারে নিবেদন করতে হবে। যদি সেইভাবে নিয়োজিত প্রাণ আমি হতে পারি, তাহলে আমার এই শিক্ষানুষ্ঠানে অনেক লোকের সমাগম হবে। সুনীল বড়ুয়া হচ্ছে আমার পিছনে, সেই দিক থেকে তিনি আমার ঘনিষ্ঠ আত্মীয়। আজকে তার ওই মৃতবাসরে আমি থেকে তার প্রতি আমি আমার শিক্ষা জীবনের পুণ্য রাশি দান করে তার পারলৌকিক সভ্যতা কামনা করছি। আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমার আলোচনা কোনো সমাপ্ত করবেন। পাদপত্রী বন্দনা করে আমার স্মৃতিচারণ শুরু করছি। অনেকে অনেক কথা বলছেন, আমি শুধু ছোটবেলার কিছু ঘটনা বলে মনোরঞ্জন করতে চেষ্টা করবো। এটা আমার এখনই মনে পড়ে ছোটবেলায় মা আমাকে বাদ দিতে। এই আমার একটা উদ্যোগ ছিল, ডাল আসলে উঠতে হবে, তখন আমি খাবো। আমি এরকম ডাল উঠবো, ওই বাজি মাছ নিয়ে আসছে, উনি আমাকে দিলেন। এই দাদা আসলেন সামনে, চুপ কাটো তো, তুমি চুপ করে একটা বাবা মাছ দিলে। প্রথম আমি বুঝতে পারলাম না, আমার চারটা ছিল, দুটা কোথায় গেল। আবার মা নিয়ে আসছে, আরো দুটা দিল। উনি আবার আসছেন, আমি না আমাদের হাত খারাপ হবে না। তারপর এই যে তখনকার দিনে আমরা ওই যে গুরু বেতন, উনি বড়, প্রায় 12-16 বছরের বড়, হাতে গুরু উঠেছে, সমানে গুরু উঠেছে। তারপর ধরেন এই যে বাড়িতে ফানুস দেওয়া হয়, উনি ফানুস দিবেন যে একটাই, এটা দিবে ওই তখনকার দিনে বাগান করে দিবেন, আমাদের মতন ওই যে মাছটা কেটে দিবেন না। একটা উৎসব হয়েছে, সুন্দরভাবে বানাতেন। আর সেদিন সবাইকে ওই যে খড়টা এনে দিতেন, সবাই একসাথে উঠেতে হবে। একদিন বাবা বললেন যে এই যে কি করছে, শেষ করে বাড়ি হইতে উঠেছে। এই যে একটা শিশু সুন্দর একটা মনের মানুষ, আর কত উচ্চাস, যেটা বলছেন সেটা করবেন। আর আমরা তো ছোট রাজা আছে, মেয়েরা আসছে, তখন বাড়ি এত কন্ট্রোল দিতে পারছি কি, এটা আমি এসে দিই। আর বিশেষ করে এই যে ইংরেজিতে ওনার দক্ষতা, এটা বলার মতো নয়। আর সেই ইংরেজি, অর্থাৎ আমাদের ইংরেজি যে পড়তে পারে না, এই দাদার মতো শিক্ষকের দরকার ছিল। কাজেই এই যে অ্যাকচুয়ালি আমরা বিশেষ করে ওনার থেকে ইংরেজির জন্য খুবই উপকৃত হয়েছি, এবং বিশেষ করে কন্ট্রোলনেস এবং আর উচ্চার, অর্থাৎ আমাদেরকে খালি অর্থাৎ উজ্জীবিত খরচা হবে, তোমার ঠিকানা যাবে কেন, এই হচ্ছে একটা ওনার মনোবৃত্তি আজও মনে করে আমার। আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো কবির ভাষায়। আমি ওনাকে খানের সাথে তুলনা করে বলি, বিশ্বে আলো নীতি ছড়াই কলঙ্ক যা আছে মন গায়ে। ঠিক উনি ব্যক্তিগত জীবনে বা কি কর্মকর্ম করছেন এটা আমি জানি না, তবে এই যে বিশ্বে আলো, ওনার যে আলো দেওয়ার ক্ষমতা ছিল, সেটা চারিদিকেই ছড়াই দিত। কাজেই আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই যে বুদ্ধ ধর্মমন্ত্রী বলে, সম্মান্ত তুমি কর্ম লায়লা কর্মজীবী কর্ম প্রতিষ্ঠান জ্ঞান কর্মান্ত নিষ্পত্তি কল্যাণ বা পাপন সত্যদায়রা বলছেন। কারণ মনের উপর কারো অধিকার নেই, কারো নেই, ওনার মন ওনার নিজেরই। উনি কি কাজ করছেন, মনকে কত সামনেছেন, সেই মনের মাধ্যমে উনি জীবনকে, অর্থাৎ সেই জন্মের জীবন, একটা জীবন কিভাবে সাজিয়েছেন আমাদের জানা নেই। কাজে ওই কর্ম করে উনি পাড়ি দেবেন। অর্থাৎ বুদ্ধ ইয়েতে আছে
একটি দিয়ে আরেকটা দিয়ে পার করার পর অর্থাৎ ছুটির চিত্র দিয়ে আরেকটা চিত্রে চলে যাওয়ার পরে এই কাজ করে দিই। কাজেই এই যে আমি আশা করবো ওনার এই যে কর্মময় জীবনে যে সবার প্রতি মমতা এবং এই যে দীপ্তিমান উপস্থিতি ওনাকে সুন্দর জায়গায় নিয়ে যাবে এবং পরিস্থিতি আমার লালনময় ছিলময় লালনময় সুন্দর ওনাকে দান করে আমার সংক্ষিপ্ত আসন এখানে শেষ করছি। সবচেয়ে সরকার অত্যন্ত শিক্ষক অনিত্য সভায় সভাপতি ঐতিহ্যবাহী বাংলাদেশের বৌদ্ধ বিশ্বকোষের প্রাচীন বৌদ্ধবিত্ত সংগঠন বাংলাদেশ বৌদ্ধবিত্ত মহাসভার পরামর্শ সভাপতি বহুগুণী গুণান্বিত আর্থসভা সভাপতি পরামর্শ ভ্রান্ত এবং ঐতিহ্যবাহী বাংলাদেশের বৌদ্ধ বিক্ষোভের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধবিত্ত মহাসভার 27তম সংগ্রামক পণ্ডিত প্রবর পরামর্শ ভ্রান্ত আশীর্বাদক ভ্রান্ত বিশেষ অতিথি ভ্রান্ত অনুষ্ঠান পূর্ণাক্ষত্র মিত্র সংঘ সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিত বন্ধু আমাদের জীবনে আমরা বহু মৃত্যু এভাবে দর্শন করে যাই। ভগবান বুদ্ধ এই মৃত্যুকে বিশেষভাবে দর্শন করার জন্য বলেছেন। এই যে প্রয়াত বাবু অনিল বড়ুয়া তিনি তার কর্মময় জীবনে অনেক কর্ম সম্পাদন করেছেন। যেগুলো কর্ম সম্পাদন করেছেন সেই কর্মের মধ্যে প্রধান কর্ম হচ্ছে তিনি শিক্ষকতা করেছেন। অনিল বড়ুয়া একটি মানব সমাজের যে শিক্ষা দান করেছেন এটিও তিনি একটি পূর্ণ কর্ম সম্পাদন করেছেন। আমাদের জীবনে আমরা যারা এখানে মৃত্যু দর্শন করতে এসেছি আমাদের চিন্তা করতে হবে আমরা এখানে কেন এসেছি। আমরা যারা এখানে এসেছি এখানে আমরা কারো কেউ না কেউ কোনো না কোনো ভাবে প্রয়াত উপাসক পরিবার আত্মীয় এই আত্মীয়কে যদি আমাদের আত্মীয়তার বন্ধনে তাকে যদি আমরা উপকার করতে চাই তাহলে আমাদের পুণ্য চেতনাকে স্মরণ করতে হবে। এই আত্মীয়কে আমরা যদি উপকার করতে চাই তাহলে আমাদের চেতনাকে উৎপন্ন করতে হবে যে আমরা আমাদের জীবনে যে সকল পুণ্য সম্পদ অর্জন করেছি এখন এই আত্মীয়কে একমাত্র পুণ্য সম্পদে দেওয়া যায়, অন্য কিছু তার সাথে যাবে না। যে ঐতিহ্যবাহী বাড়িতে আমরা এখানে সমবেত হয়েছি এই ঐতিহ্যবাহী পরিবারের সঙ্গে অনেক দিন আমাদের সম্পর্ক হয়েছে, কারণ এখানে আত্মীয়তা সূত্রে এবং ধর্মীয় সূত্রে অনেক অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। আজকে বিশেষ করে যে শিক্ষক বাবু অনিল বাবু মারা গেছেন ওনার পিতা সেই জগৎবাবু সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিলেন। আমি যখন 1975 ইংরেজিতে আজাদটা গিয়ে রেখেছিলাম তখন প্রায় সময় তিনি সেখানে যেতেন এবং আমার সঙ্গে আমার অনেক কথাবার্তা হতো। সুতরাং সেই দিন এই পরিবারের ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পায়। প্রয়াত উপাসক বাবু অনিল বড়ুয়াকে নিয়ে আমরা তাকে শেষ বিদায় যাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি আমাদের জীবন হচ্ছে চলমান, এই চলমান জীবন আমাদের কর্ম সমৃদ্ধময় জীবন। এই কর্মের দুইটি দিক রয়েছে, একটি ভালো একটি হচ্ছে খারাপ দিক। যে জীবনে যতটুকু ভালো সে কর্ম সম্পাদন করেছেন তার জীবন হচ্ছে উজ্জ্বলময় জীবন, তাহার জীবন হচ্ছে সুগতিময় জীবন, তাহার জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। আজকে শিক্ষক প্রয়াত শিক্ষক অনিল বাবু ছিলেন তাদের মধ্যে অন্যতম। ওনার সঙ্গে বিভিন্ন অবস্থায় ওনার সঙ্গে আমাদের কথাবার্তা হতো। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ, তাহার মনের ভেতর কথাবার্তা কোন রকম ছিল না, তিনি যেটি ঠিক সেটাই তিনি বলতেন। সুতরাং আমরা জানি এই জীবাকে তাঁর জীবনের এক
অবস্থায় আত্মনিষ্ঠ সবাই তাঁর জীবনের পরিপূর্ণতার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের মহামান্য সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংজ্ঞায় বলেছেন এবং অনেক ভিক্ষুসংঘ সেইখানে উপস্থিত হয়েছেন এবং শ্রীমণ্ডলীও সেখানে উপস্থিত হয়েছেন। এটি প্রমাণিত হন আর জীবন ছিল অত্যন্ত উন্নত এবং উর্বর এবং সেই সাদা মনের মানুষ। সুতরাং আমরা যেহেতু ধর্ম আমাদের যে আমরা অনাগত জীবনকে আহ্বান করে থাকেন, সুতরাং তিনি কোন কর্ম তার সূচিত করে কোন নিমিত্ত উপস্থিত হয়েছে সেটা আমরা জানি না। সেটাকে উপলব্ধি করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এই অনিষ্টতা যে পরিবর্তনশীলতা দ্বারা এই জায়গা প্রবাহিত হয়, সুতরাং এইটা যদি আমরা যতদিন আমাদের মনের মধ্যে আমরা ধারণ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা যথাযথকে উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং আজকেও এই অনিষ্টতাকে দর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আজকে আমাদের সেই উপয়াসনের পারলৌকিক সত্যটি কামনা করে আমরা বক্তব্য শেষ করব। জীবিতং ব্যাধি কালোচ দেহ নিত্য কনাঙ্গতি কঞ্চেতে জীবলোকস্মিং অনিমিত্ত নয়ায়রে। জীবন ব্যাধি কাল দেহ নিত্যপন এবং গতি, এই পাঁচটি বিষয়ে জীবলোকস্মিং এই পৃথিবীর কোন জীবন বা জীবেরা অনিমিত্ত নয়ারে তাদের নিমিত্তের বাহিরে এবং অজ্ঞাত। কেন? প্রশ্ন হচ্ছে এই চারিটি পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে জীবন। আর জীবন কি? আমরা তো সবাই এখানে জীবন নিয়েই এসেছি। একমাত্র হচ্ছে ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তিনি এখন জীবিত নন, তার জীবনও নাই। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে, বৌদ্ধ ধর্ম দর্শনের দিক থেকে জীবন আছে। অবিদ্যা জীবনের স্রষ্টা, অনন্তকালের দিকে প্রবাহিত করে এই অবিদ্যা। এই জীবন অনন্তকালের দিকে প্রবাহিত করে। সেখানে যদি আমরা বৌদ্ধ ধর্ম দর্শনের বিদ্যা উৎপন্ন করতে পারি, তাহলে তার গতিকে ক্রমান্বয়ে করতে সক্ষম হব। এই স্লো করতে প্রয়োজন বুদ্ধের সেই নীতি, যেই নীতি কি দুটো দিক আছে। সেই নীতি একটা দিক হচ্ছে ভাবনা, আর একটা দিক হচ্ছে শিল। আমরা যদি শিল বিশুদ্ধিতার মধ্য দিয়ে জীবনকে ক্রমান্বয়ে জীবনের গতিকে আস্তে আস্তে শুরু করতে পারি, ওই ভাবনার পরিপূর্ণতা একেবারে শব্দ করে দিতে পারবো সেই জীবনের প্রবাহ। সুতরাং জীবন এত সোজা কথা নয়। কারণ এই দেহকে নিক্ষেপ করে চিত্ত গতি প্রাপ্ত হয়েছে। সুতরাং ভগবান বুদ্ধ বলেছিলেন কি, সেই সংস্কারের হচ্ছে কর্ম। এই কর্ম হচ্ছে এক কথায় অবিদ্যা। সুতরাং অবিদ্যা বিভূত হলেও আমরা মানবতা বলে এক
একটা কথা আছে, এই মানবকেই তো ভগবান বুদ্ধের ধর্ম প্রচার। সুতরাং এই অনিল বাবু বিদ্যায় দান করেছেন, কি সংসার জীবনে বলুন কি আধ্যাত্মিক জীবনে বলুন, বিদ্যা তো লাগবেই। যারা কোনো না কোনো বিদ্যা জানেন না তাদের দুঃখ কি আর আছে করেছেন, কি দিয়েছেন অকাতরে বিদ্যার প্রতি তার এত শ্রদ্ধা, এত আগ্রহ বিদ্যা শিক্ষার প্রতি। তাই তিনি বিদ্যের শিক্ষকতার থেকে অনেক উচ্চ স্তরে অনেক টাকা লাভের আকুরি থেকে করতে পারছেন, কিন্তু ওই তা তো করলেন না। এই বাড়ির যেটি ঐতিহ্য আপনারা সকলে জানেন, ঐতিহ্যের সংস্কার 8 বছর ছিল বলেই তো তিনি শিক্ষকতাকে প্রাধান্য দিয়ে এসেছেন এবং দেখেন তার ছেলেরা মেয়েরা সবাই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, গৌরব করার মতো। আসুন আমরা সকলেই কামনা করি দয়া করি এবং যেখানে যান না কেন সুখে থাকুন আর ছেলে মেয়েরা